পাঙ্গাস মাছের একটা আইসটা গন্ধ থাকে, ওই গন্ধের জন্য অনেকে পাঙ্গাস মাছটা খেতে চায় না। অনেকের কথা কি বলবো, আমার ঘরে আমি আর আমার হাজবেন্ড পাঙ্গাস মাছটা তেমন একটা খায় না, কিন্তু কি বাচ্চাদের জন্য মাঝের মধ্যে পাঙ্গাস মাছটা কিনা হয়, যেহেতু পাঙ্গাস মাছে কাটা কম। তো বড় মাছ আনলে আমি কাটতে পারি না, তাই বাজার থেকে কেটে নিয়ে আসে। ছোট মাছ হলে আমি বাড়িতে ঢোলে ঘষে একদম সাদা করে রান্না করি। তো কেটে যখন নিয়ে আসলো তখন তো আর পরিষ্কার করা যাবে না, এই জন্য আমি পাঙ্গাস মাছটাকে ছোট ছোট করে টুকরা করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে লেবু থাকলে আরো ভালো হতো, আজকে লেবু ছিল না তাই লেবু দিয়ে ধুতে পারলাম না। যা হোক, আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে তারপরে মাছের তেলগুলা দিয়ে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। মাছের যে তেল আছে পাঙ্গাস মাছের, ওই তেল দিয়ে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। একটু মাছগুলা কড়া করে ভেজে নিব। আসলে পাঙ্গাস মাছটা এইভাবে যদি ভেজে রান্না করে তাহলে কিন্তু কি কি মাছ রান্না করতেছে বোঝাই যাবে না। তো আমি মাছটাকে উল্টে পাল্টে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে না হয়ে গেলে যে তেলগুলা বের হয়েছে ওই তেলগুলা কিন্তু আমি ফেলে দিব, কারণ এই তেলের মধ্যে পাঙ্গাস মাছের যে আঁশটা গন্ধটা থাকে ওই গন্ধটা বের হয়ে যাবে। তাই এই তেলটা দিয়ে রান্না করা হবে না, এই তেলটা আমি মাছ ভাজার শেষে ফেলে দিব। তো আমার এক ফালা মাছ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাট দিয়ে দিলাম। সবগুলা মাছ আমি এভাবে ভেজে নিয়েছি, দেখছেন আমি তেলগুলা সব ফেলে দিয়েছি। দিয়ে কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তারপরে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু পাঙ্গাস মাছ তাই একটু আদা বাটা দিচ্ছি। আমি মাছের মধ্যে আদাটা কমই ব্যবহার করি, যেহেতু মাছটা আমি অন্যভাবে রান্না করব পাঙ্গাস মাছ, তাই আমি আদা একটু ব্যবহার করলাম। করে এখন মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। নিয়ে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিতে হবে। তারপরে মশলাটা যখন একদম কষে উপরে তেল চলে আসবে, এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে মশলাটাকে যে কষিয়ে নিয়েছি ভালোভাবে, তেল উপরে চলে আসছে। এখন আমি একটু টমেটো দিয়ে দিব। আগে টমেটোর কথা তো ভুলেই গেছি, যা হোক টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিব টমেটো দিয়ে। এই টমেটোর কারণে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম লাগবে। তো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা একদম কড়া করে ভেজে নিতে হবে পাঙ্গাস মাছটা। আমরা অন্যান্য মাছ কিন্তু যখন রান্না করি তখন হালকা করে ভাজি করে নিই, অত কড়া করে ভাজি না। তো পাঙ্গাস মাছটাই আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। নিয়ে এখন মাছটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন। তো এইভাবে পাঙ্গাস মাছ অবশ্যই একবার করে ট্রাই করবে, খেতে খুবই ভালো লাগবে। তবে এর মধ্যে লাস্ট ফিনিশিং দেওয়া আছে, ওটার জন্যে বেশি ভালো লাগবে। ওই জিনিসটার কারণে কিন্তু কি পাঙ্গাস মাছের একটু বাজে ফ্লেভার থাকবে না, বোঝাই যাবে না আপনি এটা পাঙ্গাস মাছ রান্না করেছেন না মাংস রান্না করেছেন। ওটা লাস্টে আমি দেখাবো। তো পানিটা দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে এখন একটু নাড়াচাড়া করে দিব। এই নাড়াচাড়া করার পরে কিন্তু কি আমি লাস্টে যে জিনিসটা দিব বলেছি এখনই আমি দিয়ে দিব মাংসের মশলা। আসলে মাংসের মশলাটা দিলেই কিন্তু কি মাংসের ফ্লেভারটা পাওয়া যাবে, পাঙ্গাস মাছের ফ্লেভারটা পাওয়া যাবে না। তো আমি মশলার গুঁড়াটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ জাল করব। তো ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছি অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। ঢাকনাটা তুলে আমি আবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটাই ছিল একদম লাস্ট ফিনিশিং। তো ধনিয়া পাতা দিয়ে আরো 2 মিনিট জাল করব, আরো একটু ঝোল শুকিয়ে নিব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো এই যে 2 মিনিট পর দেখেন কি সুন্দর ঝোল একদম শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। শীতের দিন তো আরো মাছের ঝোল বসে যায়, তা এইভাবে ঝোলটুকু রাখবো আমি। তো আমার রান্নাটা তো হয়ে গেল, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে একবার করে হলো ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার মনে হয় এভাবে রান্না করলে যারা পাঙ্গাস মাছ খায় না তারাও কিন্তু খায়। আমার হাজবেন্ড তো এখন এভাবে রান্না করলে পাঙ্গাস মাছটা খায়। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।